আপনি কি কখনো কল্পনা করেছেন একটি বিশাল সেনাবাহিনী, হাজার হাজার সৈন্য, শক্তিশালী অস্ত্র আর সামনে এগিয়ে যাচ্ছে বিশাল হস্তিবাহিনী? তাদের লক্ষ্য পৃথিবীর সবচেয়ে পবিত্র ঘর কাবা ধ্বংস করে দেওয়া, মুছে ফেলা, নিশ্চিহ্ন করে দেওয়া। কিন্তু হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল, ঝাঁকে ঝাঁকে ছোট পাখি নেমে এলো, আর কয়েক মুহূর্তের মধ্যেই একটি ভয়ঙ্কর বাহিনী পরিণত হল ইতিহাসের সবচেয়ে লোমহর্ষক ধ্বংসস্তূপে। এটা কোনো কল্পকাহিনী নয়, এটা আল্লাহর শক্তির বাস্তব প্রমাণ। ইতিহাসের পাতায় এই ঘটনার নাম ইয়ার অফ দি এলিফ্যান্ট বা আমুল ফিল। এই ঘটনার কেন্দ্রীয় চরিত্র আবিসিনিয়ার রাজা নাজ্জাশির অধীনে আব্রাহা নামক এক ব্যক্তি ইয়ামানের শাসনকর্তা বা গভর্নর ছিল। যখন ক্ষমতা আর অহংকার এক হয়ে যায়, তখন মানুষ নিজেকেই খোদা ভাবতে শুরু করে। আব্রাহা লক্ষ্য করল, সমগ্র আরবের মানুষ প্রতি বছর মক্কায় যায়, তারা তোয়াফ করে, হজ পালন করে, কাবার প্রতি গভীর ভালোবাসা দেখায়। এই দৃশ্য তার মনে হিংসা আর অহংকার সৃষ্টি করল। সে ভাবল, আমি এমন একটি স্থাপনা বানাবো যা সৌন্দর্যে, জাঁকজমকে, মহিমায় কাবার থেকেও বেশি আকর্ষণীয় হবে। সে বুঝতে পারেনি কাবার সৌন্দর্য তার দেয়ালে নয়, তার মালিকের মহিমায়। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সে ইয়ামানের রাজধানী সানাহতে নির্মাণ করল এক বিশাল চমৎকার গির্জা। এই গির্জা ছিল অত্যন্ত মনোরম, অলঙ্কৃত, চোখ ধাঁধানো। তার উদ্দেশ্য ছিল আরবের মানুষ কাবা ছেড়ে এই গির্জায় আসবে এবং সানা হয়ে উঠবে নতুন ধর্মীয় আর বাণিজ্যিক কেন্দ্র। কিন্তু আল্লাহর ঘরের সাথে প্রতিযোগিতা, এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? যখন এই খবর আরব জাহানে ছড়িয়ে পড়ল, মানুষ ক্রুদ্ধ হয়ে উঠল। কিনানা গোত্রের এক ব্যক্তি রাতের অন্ধকারে এসে সেই গির্জাকে অপবিত্র করে রেখে চলে গেল। এটি হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুর বর্ণনায় পাওয়া যায়। অন্য বর্ণনায় আছে, কিছু আরব যুবক আগুন জ্বালিয়েছিল আর সেই আগুন বাতাসে উড়ে গিয়ে গির্জাকে পুড়িয়ে ছাই করে দেয়। এই অপমান আব্রাহার অহংকারে আগুন ধরিয়ে দিল। রাগে উন্মত্ত হয়ে আব্রাহা শপথ করল, আমি কাবা শরীফকে ধ্বংস না করে ফিরব না। সে প্রস্তুত করল এক বিশাল সেনাবাহিনী, পদাতিক সৈন্য, অস্ত্রশস্ত্র এবং ভয়ঙ্কর হস্তিবাহিনী। ইতিহাসে প্রথমবার কাবার দিকে এগিয়ে আসছে হাতির বাহিনী। আব্রাহা তার বাহিনী নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলো। পথমধ্যে যেসব আরব ভূত্র তার পথ রোধ করল, তাদেরকে হত্যা করে, পরাজিত করে সে এগিয়ে যেতে লাগল। অবশেষে সে মক্কার নিকটে পৌঁছে গেল। তৎকালে মক্কার আশেপাশে মক্কাবাসীর উট, ভেড়া প্রভৃতি পশু চড়ত। আব্রাহার বাহিনী নিজেদের খাওয়ার জন্য ওই সব পশুকে পাকড়াও করল। এই পশুগুলোর মধ্যে ছিল আব্দুল মুত্তালিবের 200 উট। এখন ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন একজন মানুষ। ওই সময় আব্দুল মুত্তালিব ছিলেন কাবার তত্ত্বাবধায়ক এবং কুরাইশদের নেতা। তিনি কুরাইশদের বললেন, তোমরা শহর ছেড়ে পাহাড়ে চলে যাও, এই ঘর আল্লাহর, তিনি নিজেই এর হেফাজত করবেন। এটা ছিল বিশ্বাস যা পাহাড়ের থেকেও দৃঢ়। এরপর তিনি কিছু নেতাকে সাথে নিয়ে আব্রাহার সাথে সাক্ষাৎ করতে গেলেন। আব্রাহা যখন তাকে দেখল, তার ব্যক্তিত্ব, সৌন্দর্য, গাম্ভীর্য দেখে মুগ্ধ হয়ে গেল। সে সম্মান দেখিয়ে নিজে আসন থেকে নেমে তাকে পাশে বসালো। কথা শুরু হলো। আব্দুল মুত্তালিব বললেন, আমার উটগুলো ফিরিয়ে দিন। আব্রাহা বিস্মিত হয়ে বলল, আমি ভেবেছিলাম আপনি কাবা নিয়ে কথা বলবেন, কিন্তু আপনি আপনার উটের কথা বলছেন। আমি উটের মালিক, আর এই ঘরের একজন মালিক আছেন, তিনি নিজেই তার ঘরকে রক্ষা করবেন। এই একটি বাক্য ইতিহাসকে বদলে দিল। আব্রাহা কিছুক্ষণ নীরব থাকল, তারপর উট ফিরিয়ে দিল। আব্দুল মুত্তালিব ভিড়ে এসে কুরাইশদের মক্কা ছাড়ার নির্দেশ দিলেন। তিনি নিজে কাবার সামনে দাঁড়িয়ে কাঁদে কাঁদে দোয়া করলেন, হে আল্লাহ, প্রত্যেক ব্যক্তি নিজের ঘর রক্ষা করে, তুমি তোমার ঘর রক্ষা করো। তাদের ক্রুশ আর শক্তি যেন তোমার শক্তির উপর বিজয়ী না হয়। তারা তোমার ঘর ধ্বংস করতে এসেছে, তুমি তাদের প্রতিহত করো। এটা ছিল এক অসহায় বান্দার কান্না, আর আকাশ প্রস্তুত হচ্ছিল তার জবাব দিতে। এরপরে তিনি পাহাড়ে উঠে গেলেন। অন্যদিকে আব্রাহা তার সেনাবাহিনী নিয়ে কাবার দিকে অগ্রসর হল। হঠাৎ আকাশে দেখা গেল ঝাঁকে ঝাঁকে ছোট পাখি, আবাবিল। প্রত্যেক পাখির ঠোঁটে ও 2 পায়ে ছোট ছোট কঙ্কর। তারা তাদের ওপর নিক্ষেপ করছিল পাথরের কঙ্কর, আর তাদেরকে করে দিল চিবানো খড়ের মতো। না তলোয়ার, না বর্ষা, ছোট ছোট পাথর আর আল্লাহর হুকুম। কঙ্করগুলো গুলির মতো আঘাত করতে লাগলো। মাথা দিয়ে ঢুকে শরীর ভেদ করে বের হয়ে যাচ্ছিল। যার ওপর পড়ছিল সে সঙ্গে সঙ্গে মারা যাচ্ছিল।
পুরো সেনাবাহিনী ধ্বংস হয়ে গেল। আব্রাহার শরীরে ভয়ঙ্কর রোগ দেখা দিল, বসন্তের মতো ফোসকা, শরীরে পচন, রক্ত আর পুঁজ বের হতে লাগল। তার দেহের অঙ্গ এক এক করে ঝরে পড়তে লাগল। যে এসেছিল ধ্বংস করতে, সে নিজেই ধ্বংস হয়ে গেল। অবশেষে আব্রাহার মৃত্যু হল এক ভয়ঙ্কর, লজ্জাজনক পরিণতিতে। সবশেষে আল্লাহ বৃষ্টি পাঠালেন, যা তাদের মৃতদেহগুলো ভাসিয়ে নিয়ে গেল। এই ঘটনা শুধু ইতিহাস নয়, এটা একটা শিক্ষা। আল্লাহর শক্তির সামনে কোনো শক্তি টেকে না। অহংকারের পরিণতি ধ্বংস, আর আল্লাহর ঘর তিনি নিজেই রক্ষা করেন। আজও কাবা দাঁড়িয়ে আছে, আর আব্রাহার নাম শুধু একটি ধ্বংসের গল্প।